শেখ হাসিনা বাংলাদেশের বাইরে রয়েছেন বেশ কয়েক মাস হয়ে গেল। বাংলাদেশের শাসনভার বর্তমানে রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপরে। এই পরিস্থিতিতে 19শে মার্চ ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানী ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে বলেন, দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে এবং গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকটে পড়বে। অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ধর্মীয় উগ্রবাদীদের তৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী দেশে ফের গণতন্ত্রের কবর রচনা করবে। গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়ে প্রিয় বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন, জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা এবং সম্মান না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটা জনমানসে ভুল বার্তা পৌঁছবে। পাশাপাশি দেশে হঠাৎ করে নারী এবং শিশু নির্যাতন নিয়ে তিনি বলছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের নারীরা নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এ বিষয়টা গভীরভাবে ভাবার প্রয়োজন আছে। আসুন আপনাদের শোনাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলেছেন, শুনব। ফ্যাসিবাদী শাসন শোষণে দেশের শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি এই সব কিছুকেই ধ্বংস করে দেয়নি, বরং বাংলাদেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘৃণার বিষ বাষ্প, বিনষ্ট করে দেওয়া হয়েছে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন। সম্মানিত অতিথিবৃন্দ, একটি রাষ্ট্র এবং সমাজের জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ যদি বিনষ্ট করে দেওয়া যায়, তখনই সমাজ ব্যবস্থা অবক্ষয়গ্রস্ত, ভঙ্গুর, নিষ্ঠুর এবং অমানবিক হয়ে ওঠে। ভঙ্গুর রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা উগ্রবাদ আর চরমপন্থা বিকাশের এক উর্বর ভূমিতে পরিণত হয়। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাম্প্রতিক সময়ে হঠাৎ করে অতীতের মতন দেশে পুনরায় নারী ও নির্যাতন উদ্বেগজনক হারে বেড়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা, বোন, কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। সম্মানিত নেতৃবৃন্দ, গণতন্ত্র মানবাধিকার আর জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্টে বীর জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পলাতক মাফিয়া চক্রের পতনের পর 7 মাস পার হয়েছে। দীর্ঘ 1.5 দশক মাফিয়া শাসন শোষণে বিপর্যস্ত বাংলাদেশ মেরামতের জন্য 7 মাস হয়তো খুব বেশি সময় নয়, তবে আগামী দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের
কার্যক্রম কিংবা কর্মপরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরো স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ সংশয়ের অবসান ঘটত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুধুমাত্র একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটেনি। একথা যেমন সত্য, তার চেয়েও আরো চরম সত্য হয়তো নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই কিন্তু মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল। সুতরাং একটি নির্বাচনকে শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় হিসেবেই বিবেচনা করার অবকাশ নেই। প্রতিটি জাতীয় নির্বাচনে জনগণ যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পান। নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনপ্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার গঠিত হওয়ার সুযোগ তৈরি হয়। প্রসঙ্গত বলি, কিছুদিন আগেই দেশে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছিল বিএনপি। এখানেই শেষ নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে এবার কড়া বার্তাও শোনা যায়। তিনি বলেন, স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথাচাড়া দেবার চেষ্টা করছে, কোনোভাবে নিজেদের অবস্থানকে গুটিয়ে নিয়ে দেশকে আবার দখলে নেবার চেষ্টা করছে এরা। আর স্বৈরাচারীরা যাতে সেই লক্ষ্যে কোনোভাবেই সফল না হয় তা নিশ্চিত করার জন্যই কার্যত দলের কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। আর কি বললেন এই বিষয়ে সেটাও শোনাবো। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। প্রসঙ্গত বলি, বিএনপি নির্বাচনের দাবি জানালেও আপাতত রাষ্ট্র সংস্কারের উপরে জোর দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কিন্তু যত দিন যাচ্ছে বিএনপির দ্রুত ভোটের দাবি আরো জোরালো হচ্ছে। দিন কয়েক আগে খেলাফত মজলিসের মতো মৌলবাদী দলের সঙ্গে বৈঠকে বসে খালেদা জিয়ার দল। আর এবার বিএনপির সঙ্গে একই অবস্থানে দেখা গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশেও। ইউনূসের ওপর চাপ বাড়িয়ে তারাও দ্রুত সাধারণ নির্বাচনের দাবি তুলেছে। বর্তমানে জামাতে ইসলামী, খেলাফত মজলিসের মতো একাধিক মৌলবাদী দলকে কাছে টানার চেষ্টা করছে বিএনপি। উদ্যোগ নেওয়া হচ্ছে যোগাযোগ বৃদ্ধি। সেই মতোই কয়েকদিন আগে রাজধানী ঢাকার পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে খালেদা জিয়ার দল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।